যে সেকেন্ড হাফের পর 5 জন খেলোয়াড় চেঞ্জ করার যে নতুন একটা বাঞ্চ নামানোর যে বিষয়টা থাকে, সেটা পরীক্ষাটা তিনি আজকে এখানেই করে ফেলেছেন। অ্যাটিটিউডের ডিফারেন্সটা, এবং আমি যদি একটু জর্ডানের সাথে খেলাটায় যাই আর কি, আমরা যদি দেখি যে 9 জন প্লেয়ারকে রাখেন নাই রেগুলার স্টার্টে, শুধু এমিলিয়ানো মার্টিনেজ এবং সামনে হচ্ছে লাউতারো, 2 মার্টিনেজকে নামানো হয়েছে, বাকি সবাইকে চেঞ্জ করা হলো। প্রথম গোলটা মানে সেই ছন্দময় ফুটবলেই ইন জেনারেলি আমরা যেটা দেখি আর্জেন্টিনার বিল্ড আপ, পাসিং এবং বলের পজিশন ধরে রাখা, সেটাই করেছে তারা। জিওভানি লো চেলসো 2022 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিলেন, আনফর্চুনেটলি ইনজুরির কারণে খেলতে পারেন নাই। জিওভানি লো চেলসো যেই গোলটা করলেন আপনার ফ্রি কিক থেকে, মনে হলো যে একদম কম্পাসে আঁকা, কাটা কম্পাস দিয়ে আমরা যেরকম পাত চাপে লম্ব আঁকতাম পারপেন্ডিকুলার, এরকম একটা মনে হচ্ছে যে এটাও ঠিক ওই রকম করেই জিওমেট্রিটাকে সেট করা, একদম কম্পাস দিয়ে ঘুরায়া জিনিসটা দিয়েছেন, এবং তিনি জানতেন যে এটা গোল নিশ্চিত। এবং ও যখন শটটা নিচ্ছে, আমারও কেন যেন মনে হচ্ছিল যে এটা 100% গোল হবে। ওই সময় মেসির অনুপস্থিতি অনুভব করছিল যারা, তারা আমার মনে হয় যে এই গোলটা দেখে মনে হবে যে মেসি আসলে ডাগ আউটে থাকলেও ওইখান থেকে গোলটা মেসি করেছেন। এটা যা ওয়ে হি স্কোর্ড, যেভাবে তিনি পুরো গোলটা করেছেন, আপনি দেখবেন যে সুইংটা করেছেন, আমি দেখছিলাম যে সুইংটা 7 মিলিমিটার, তো এটা আপনি মানে বলের ওই প্রতি কিলোমিটারে 78 পার আওয়ার গতিটা ছিল। তার মানেটা হলো যে ওইখান থেকে আপনাকে শুট নিতে হলে দুটো কাজ করতে হবে। সেটা হলো যে আপনি দেখবেন যে সামনে দেয়াল ছিল, গোলকিপার মনে করেছেন যে দেয়ালের উপর থেকে মারার একটা চেষ্টাটুকু, আমার ধারণা গোলকিপার সেটা মনে করেছেন যে উনি লেফট সাইডে রাখবে, যেহেতু লেফট ফুটের, উনি কিন্তু অনেকটা সরে চলে এসেছিল, অ্যান্টিসিপেটই করতে পারে নাই। সেটা একটা বিষয়। এবং আপনি দেখবেন যে মানে তিনি ওই তার আগে কিন্তু কথা বলছিলেন, যে দেয়ালের সঙ্গে যারা দাঁড়িয়েছিলেন তাদের সাথে 2-1 জনের সাথে কথা বলছিলেন, তার দলের প্লেয়ারের সাথে। সেখানে তিনি ঠিক করে নিয়েছিলেন যে তিনি সরাসরি শুটটা নেবেন, কোনো ধরনের অন্য কোনো আপনার চালাকি করার কোনো কিছু নেই। এবং এই কারণে তিনি যে জায়গা থেকে শুটটা নিয়েছেন সেটা কিন্তু খুবই ন্যারো একটা জায়গা ছিল, খুব একটা মানে ফাঁক ছিল তা কিন্তু না, বাট সুবিধাটা করে দিয়েছেন। ওইখানে দেয়ালে দাঁড়িয়েছিলেন যে তার একজন খেলোয়াড়, আর্জেন্টিনার একজন খেলোয়াড়, আমি নামটা ঠিক মনে আসছে না এখন পর্যন্ত, তিনি একটা পুশ করেছেন, দেয়ালকে একটা পুশ করেছেন, এবং দেয়ালকে পুশ করার কারণে আপনি যে সামান্য একটু ফাঁকটুকু তৈরি হয়েছে, সেই ফাঁকের মধ্যে থেকে তিনি বলটা মানে আপনার জাস্ট সুইং করে দিয়েছেন। গোলটা হয়েছে একটাই কারণে, সেটা হলো যে এত বেশি সুইং করানো ওই জায়গা থেকে, আপনি যদি বেশি সুইং করাতে চান তখন আপনাকে দেখবেন যে একটা জোরে মারতে হবে, এবং জোরে মারতে গেলে আপনার দেখবেন যে আপনি গোলপোস্টের উপর দিয়ে চলে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে তিনি দুর্দান্ত এটা শুট নিয়েছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও এখানে যদি গোলকিপার যদি সঠিক অবস্থানে থাকতে পারতেন, এবং গোলকিপার যদি আপনি দোনোমনো না করতেন, একটা জায়গায় চিন্তা করতেন যে দেয়াল যেহেতু আছে আমি এটা ছেড়ে দিচ্ছি, ফাঁকা যে জায়গাটুকু আছে আমি সেই জায়গাটুকু কভার আপ করবো, কিন্তু তিনি কেন জানি না ওই দেয়ালের উপর খুব সম্ভবত একটা আস্থা রাখতে পারেননি, এবং এই কারণে দেয়ালের পিছনে তিনি ছিলেন, এবং ফাঁকা জায়গাটুকু তার প্রচুর জায়গা রয়ে গিয়েছিল। সুপার আপনি এই এক্সিকিউশন বলা যেতে পারে। এবং ম্যাচে 3টা গোল হয়েছে আর্জেন্টিনার, 3টা গোলই কিন্তু আপনার ডেড বল ইস্যু থেকে হয়েছে। এই কথাটা আসতাম, তাই না? এবং আপনি দেখবেন যে এই মেসি তো করেছেন, মেসি যে জায়গা থেকে করে থাকেন গোল, সেখান থেকে তিনি 70% সুযোগ থাকে তার, বা 70% গোল তিনি এভাবেই করে থাকেন এই জায়গা থেকে তিনি যখন পেয়ে থাকেন। কিন্তু এই জায়গায় জিওভান্নি, যিনি এই বিশ্বকাপে প্রথম খেলছেন, এবং আপনি বললেন যে গত বিশ্বকাপে খেলার একটা সুযোগ তার সামনে ছিল, আর 2018 বিশ্বকাপে আপনি জানেন যে 2018 বিশ্বকাপে তিনি ছিলেন, কিন্তু তিনি সুযোগই পাননি, কোনো ম্যাচে সুযোগ পান, ওই সময় অনেক আসলে কোনো ম্যাচে সুযোগই তিনি পাননি, এবং সেই ম্যাচ থেকে, সেই বিশ্বকাপ থেকে মানে খেলার সুযোগই তার হয়নি। তো এত লম্বা সময় একটা বিশ্বকাপে থাকার পর এই ম্যাচে তিনি যখন খেলতে নেমেছেন, মেসি নেই, তার মানেটা হলো যে তিনি জানতেন যে তার উপর অনেক ধরনের চাপ, সেই চাপটা তিনি এক্সেলেন্ট কায়দায় মানে জয় করেছেন। আর এই ম্যাচে আমি মনে করি যে আপনি স্কালোনি যে প্ল্যানটা নিয়েছেন, ইটস পারফেক্ট প্ল্যান। কারণ আমরা এই ধরনের ম্যাচকে বলি যে ডেড রাবার ম্যাচ। আপনি আগের দুটো ম্যাচ জিতে গিয়েছেন, গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে আপনি চলে গিয়েছেন পরের রাউন্ডে, দ্যাট মিনস এই ম্যাচে জিতলেও কি, হারলেও কি, ড্র করলেও কি, কিছু যায় আসে না, বরঞ্চ আপনার ক্ষতি হওয়ার মানে সম্ভাবনা, আশঙ্কা থাকে যে আপনি যদি ইনজুরিতে পড়ে যান। এই কারণে এই ম্যাচে তিনি আগের ম্যাচের খেলার 9 জনকে চেঞ্জ করে আপনি নতুন 9 জনকে নামিয়েছেন, এবং তার যে আপনার ডাগ আউটে বা রিজার্ভ বেঞ্চ যেটা ছিল, সেই রিজার্ভ বেঞ্চের একটা পরীক্ষা তিনি করে নিতে পেরেছেন, যেটা তার অনেক কাজে লাগবে আপনার রাউন্ড অফ 32-তে। কারণ রাউন্ড অফ 32-তে আপনি নিশ্চিত থাকতে পারেন যে সেকেন্ড হাফের পর 5 জন খেলোয়াড় চেঞ্জ করার যে নতুন একটা বাঞ্চ নামানোর যে বিষয়টা থাকে, সেটা পরীক্ষাটা তিনি আজকে এখানেই করে ফেলেছেন।